রোজ সকালে জলখাবারে কী বানাবো সেটাই আমরা খুঁজে পাই না। তাই আজ আমি সুজি আর আলু দিয়ে স্বাস্থ্যকর একটি জলখাবার বানিয়ে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি গামলি। এবার এই গামলির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি, মানে 10 টাকার দামে যে সুজিটা পাওয়া যায় সেটাই নিয়ে নিয়েছি। আর সুজিটাকে কিন্তু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটি মেপে হাফ বাটি টক দই, আর সাথে দিয়ে দিচ্ছি এই একই বাটি মেপে হাফ বাটি জল। মানে 1 বাটি সুজি নিয়েছি, তার বদলে নিয়ে নিয়েছি হাফ বাটি জল আর হাফ বাটি টক দই দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে প্রায় 10 মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে চলুন আলুর পুরটা বানিয়ে নিই। তো পুর বানানোর জন্য একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিয়ে একটু সময় দেব। এরপরে কিছু উপকরণ দিয়ে দেব, যেমন পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। তো সবার প্রথমে কারি পাতাটা দিয়ে দিলাম। এরপরে লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। আর হ্যাঁ, বাচ্চাদের জন্য বানালে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুন বাটা। ঠিক একইভাবে আদা আর রসুনটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা 2টো আলু। তো আমি আগে থেকে কিন্তু আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে। তো এইভাবে হাতে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। বাস এই দুটোই কিন্তু মশলা যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে করে একটু কষিয়ে নেব। তো ফাইনালি কিন্তু আলুটা আমাদের কষানো হয়ে গেছে। আর আলুটাকে কিন্তু আমি পুরোটাই ম্যাশ করে নিয়েছি। তো পুরটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার পুরটাকে কিন্তু ঠান্ডা করে নেব। আর এদিকে ব্যাটারটা কিন্তু আমার 10 মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে। তো ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়ে গেছে, কারণ সুজি ছিল। তো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফেটিয়ে নেব। বন্ধুরা, এই সুজিটাকে কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটিয়ে নিলে এই জলখাবারগুলো খুব ভালো হবে, মানে নরম হবে, একদম স্পঞ্জি হবে। তো আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। তো থিকনেসটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো রেডি হয়ে গেছে। এবার সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। তো দিয়ে আবারও কিন্তু একটু মিশিয়ে নিচ্ছি। তো খাবার সোডা দিয়ে কিন্তু বেশি মাখানোর দরকার নেই, একটু মিশিয়ে নিলেই হবে। আর সোডাটাকে মাখিয়ে ব্যাটারটাকে কিন্তু এইভাবে বেশিক্ষণ রাখবেন না। তো এবার জলখাবারটা বানানোর জন্য একটা কড়াই আমি বসিয়ে নিয়েছি উনুনে। তো এখানে অল্প একটু জল দিচ্ছি, যেহেতু স্বাস্থ্যকর জলখাবার বানাবো আমি প্রথমেই বলেছি, তাই অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে কড়াইতে খুব ভালোভাবে চাড়িয়ে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমরা বানিয়েছিলাম ওই ব্যাটারটা এক হাতা এখানে নিয়ে নেব, বা হাতাটা নিয়ে
কড়াইয়ের একদম মাছ সেন্টার বরাবর এক হাতা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব। দেখুন আমি কিন্তু টোটালি স্কিপ করছি না, পুরোটাই দেখানোর চেষ্টা করছি। ঘুরিয়ে নিয়েছি। এর ওপরে যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা অল্প একটু নিয়ে নিলাম, দিয়ে একটু গোল করে দু হাতে চেপে এইভাবে একটু চাপটা করে নেব। আর একটু চাপটা করে নিচ্ছি, দিয়ে মাঝ বরাবর এইভাবে দিয়ে দেব, দিয়ে আলতো করে একটু প্রেস দেব। তার উপরে আবারও কিন্তু অল্প একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। মোট কথা হলো যে পুরটা আমরা বানিয়েছি আলুর পুরটা, ওই পুরটা মাঝখানে থাকবে আর ব্যাটারগুলো দু সাইডে থাকবে। আমি কিন্তু বন্ধুরা স্কিপ করছি না, পুরোটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরোটাই কিন্তু কভার করে দিলাম। এবার একদম হালকা আঁচ দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট প্রায় হয়ে গেছে। আমি এটাকে এবার একটু উল্টে নেব। এই দেখুন, দেখুন এই সাইডটা কিন্তু পুরো কমপ্লিট মানে হয়ে গেছে। তো উল্টে আবারও একটু কিন্তু তেল দিয়ে দিলাম। তেল কিন্তু বন্ধুরা অল্পই দিচ্ছি এখানে, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো ফাইনালি টোটাল 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এবার আমি উল্টে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, এই দেখুন দু সাইডটা কিন্তু হয়ে গেছে। আর ভয় পাওয়ার দরকার নেই, যেহেতু সোডা দেওয়া আছে আর টক দই দেওয়া আছে, তাই কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না। তো একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখে আশা করি বুঝতেই পারছেন কত সহজ বানানো। ঠিক একইভাবে আর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এক হাতা ব্যাটার নিয়ে কড়াইয়ের মাঝ বরাবর দিয়ে ঠিক একইভাবে আবার একটু ঘুরিয়ে নেব। দেখুন ঘোরানো হয়ে গেছে। ঠিক একইভাবে আলুর পুরটা হাতে নিয়ে ওই মাছ বরাবর দিয়ে দেব। আর বন্ধুরা ততক্ষণে আপনারা কমেন্ট করে জানান কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, আর সকালে জলখাবারে আপনার কি খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে একদম একটু চেপে নিচ্ছি। এরপরে ব্যাটারটাকে ওপরে আবার দিয়ে কভার করে নেব। আর বন্ধুরা আপনাদের আজকের রেসিপিটি যদি দেখার পর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখুন ঠিক একইভাবে কিন্তু আমি পুরোটা কভার করে নিলাম ব্যাটারটাকে দিয়ে। তো আমি কিন্তু বন্ধুরা আগেই বলেছি আমি টোটালি কিন্তু স্কিপ করিনি এইসব জায়গায়, আমি পুরোটা দেখানোর চেষ্টা করেছি। এবার 3 থেকে 4 মিনিট এটাও ঢাকা দিয়ে দেব। তো 3-4 মিনিট পর দেখুন পেছন সাইডটা হয়ে গেছে। এবার এটাকে একটু উল্টে নেব। আমি আর কিন্তু দেখালাম না, ঠিক একই প্রসেস। তো এখানে এবারে আমি স্কিপ করে দিয়েছি। এবার এই জলখাবারটাকেও তুলে নেব। দেখুন পুরো পারফেক্টভাবে কুক হয়েছে। তো এখন সবগুলো কিন্তু জলখাবার আমি একটা থালায় নিয়ে নিয়েছি, আর কত সুন্দর কুক হয়েছে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো আমি কিন্তু সার্ভ করে নেব একটা থালিতে, তবে এইভাবে সার্ভ করব না, কেটে সার্ভ করলে এটা কিন্তু দেখতে ভালো লাগে, তাই মাঝ বরাবর আমি এই খাবারগুলোকে কেটে নেব। তো একটা ছুরি দিয়ে কিন্তু আমি কেটে নিলাম। আমি দেখাচ্ছি দেখুন ভেতরটা, এই দেখুন পুরটা একদম মাঝ বরাবরই আছে, সেন্টার বরাবর। আর ভেতরটা দেখুন পুরো পারফেক্টলিভাবে কুক হয়ে গেছে। আমি তাও আবার আরও একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো এবার একটা থালায় আমি এই খাবারগুলোকে সার্ভ করে নেব।
তো আপনারা যে যেরকম পারেন ওইভাবে সার্ভ করে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে সার্ভ করে নিচ্ছি। আর খাওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে গ্রিন চাটনিও নিয়ে নিতে পারেন। দেখুন হয়ে গেছে আজকের রেসিপি। তো আজকের জলখাবারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি তুলে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা কতটা পারফেক্টলিভাবে কুক হয়েছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর একটুও কিন্তু কাঁচা নেই, এমন নয় যে কাঁচা থেকে গেছে। তো ওই রকম কোনো ভয় পাওয়ার দরকার নেই। তো এবার একটু খেয়ে বলি কেমন হয়েছে। টমেটো সস লাগিয়ে নিয়েছি। সত্যি বন্ধুরা একদম একটা অন্যরকম ফিলিংস, মানে একদম নতুনত্ব একটি স্বাদ। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হলো। তাহলে আজকের মতো টাটা।